রাতের বেলা মানে যায় বন্ধু বান্ধব লেগেছে রে আব্বা আর বিয়ে যাবে আর উত্তরে বাড়ি লেগেছে গো আব্বা তো এনে নতায় নদীর কুলে তারে বা উত্তায় আরেকজনের ভাই কিছুতেই যেন সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। ভারতীয় আগ্রাসন থেকে কবে মুক্তি পাবে সীমান্তে বসবাসরত বাংলাদেশিরা? ভারতীয় আগ্রাসন থেকে কবে মুক্তি পাবে সীমান্তে বসবাসরত বাংলাদেশিরা? মাহমুদুল হকের রিপোর্টে বিস্তারিত। পরশুরামের বাঁশপদুয়ার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ মিল্লাত হোসেন ও মোহাম্মদ লিটন নামে দুই যুবক নিহত হয়েছে। মোহাম্মদ আফসার নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। পরশুরাম উপজেলার বাঁশপদুয়ার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত একজনের লাশ ভারতের বিলোনিয়ার একটি হাসপাতালে রয়েছে বলে নিশ্চিত করেছে ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন। নিহত অন্যজন গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে নিহত হয়েছে। আহত মোহাম্মদ আফসার ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এইদিকে ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় মাঝে মাঝে চোরা কারবারির কিছু ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিগণ চোরা কারবারির উদ্দেশ্যে কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতের সীমান্তে প্রবেশ করে, যার ফলে এ ঘটনা ঘটে। সীমান্তবর্তী এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায়, সীমান্তে মানুষ হত্যা করা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর নতুন কিছু নয়। প্রায় তারা এই ঘটনা ঘটিয়ে থাকে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, ভারতীয় এই আগ্রাসন থেকে আমাদেরকে মুক্তি দিন। বন্ধু বান্ধব লেগেছে রে আব্বা আর বিয়ে যাবে আর উত্তরে বাড়ি লেগেছে গো আব্বা তো এনে নতায় নদীর কুলে তারে বা উত্তায় আরেকজনের ভাই আর আরেকজনের ভাই তাই খবর ছিলেন রে বাবু আর উত্তরে আনি দেন লালেরা আর উত্তরে আনি দেন লালেরা আনে করে বাবু নাই আর উত্তরে আনি দেন আর উত্তরে আনি দেন প্রতিকার এবং যে সমস্ত প্রতিকারের ব্যবস্থা আছে আন্তর্জাতিকভাবে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আহ্বান জানাই। 12:20 দিকে এখানে বাঁশপদুয়া এলাকায় 2164 12S পিলার নাম্বার আমার গুতুমা বিউপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমাদের বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয় বিএসএফ কর্তৃক। তো ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে তারা শূন্য লাইন ক্রস করে ভারতে প্রবেশ করে এবং সেখানে চোরা চালানি কারবারি কাজ করতে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হয়। আমরা বিজেপিকে জানিয়েছি, বিএসএফকে জানিয়েছি কেন কিভাবে এই ঘটনা ঘটলো। তারা অধিকতর তদন্ত করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে তারা প্রচুর চোরাচালানি মালামাল সেই স্পট থেকে জব্দ করেছে এবং সেখানে তারা বলেছে রাতের বেলা বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় চোরা কারবারিরা একসাথে ছিল এবং তাদেরকে নিবৃত করার জন্য বিএসএফ গুলি ছোড়ে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা আমাদের তরফ থেকে স্ট্রং প্রতিবাদ জানিয়েছি। কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং চলছে এবং অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হবে এবং প্রতিবাদ লিপি প্রেরণ করা হবে। ইতিমধ্যে আপনারা জানেন 3জন লোক ইনক্লুডের মধ্যে একজন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আছে, আরেকজন সদর হাসপাতালে গতকালকে রাতে যাওয়ার পথেই মৃত্যুবরণ করে এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি একটা ডেড বডি বেলুনিয়া হাসপাতালে বিএসএফ নিয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এটা আমাদের বাঁশপদুয়ার লিটন নামে এক যুবকের, তার ছবি পাঠিয়ে তারপরে নিশ্চিত করা হয়েছে। তো এখন বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সাথে সমন্বয় করা হচ্ছে যেন আমরা এই ডেড বডি নিয়ে আসতে পারি। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।